আলাইকুম ভিউয়ার্স, আমরা কেমন বাজেট চাই? আগামীর বাজেট বক্তব্যের মধ্যে যেন দুর্বল ব্যাংক নামে কোনো শব্দই ব্যবহার করা না হয়। পুরো বাজেট বক্তব্যে জুড়ে যাতে এই দুর্বল ব্যাংক শব্দটা আর ব্যবহৃত হোক সেটা আমরা চাই না, কারণ পৃথিবীতে দুর্বল ব্যাংক নামে কোনো ব্যাংক নাই। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান অথবা ক্ষতিগ্রস্ত ব্যাংক বলা যেতে পারে। কেন ক্ষতিগ্রস্ত? সেটা হচ্ছে তদারকি সংস্থার প্রতিবেদন ব্যাপক দুর্নীতির কারণে বাস্তবায়ন করতে না পারাই ক্ষতিগ্রস্ত ব্যাংক, এটাই বলা যেতে পারে। আর বাজেটের পুরো বাজেট বক্তব্যের সাথে যাতে বলে দেওয়া হয় পরদিন মিডিয়াতে দুর্বল ব্যাংকের জন্য স্পেশাল বরাদ্দ, এই কথাটা না বলে যাতে বলা হয় যে ক্ষতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্পেশাল বরাদ্দ রয়েছে। আর সবল ব্যাংক বলতে কোনো শব্দ নাই। সবল ব্যাংক পৃথিবীতে এমন কোনো শব্দ ব্যবহৃত এখনো হয় না। ধরুন আমার 4টা ছেলে বা আপনার এই 4টা ছেলে, A B C D, আমি 4টা ছেলেকে বিয়ে দিব। আমি যদি পাত্রীপক্ষের সামনে এসে বলি আমার ছেলে A এবং B দুইজন দুর্বল, তাহলে কোনো পাত্রীপক্ষ আমার সেই A এবং B ছেলেকে পাত্রী দিবে না। পাত্রীপক্ষই বুঝে নিবে যে C এবং D শক্তিশালী, সুতরাং C এবং Dকে তার সক্ষমতা না থাকা সত্ত্বেও একাধিক বিয়ে করতে বাধ্য করবে বা 4টা বিয়ে করতে বাধ্য করবে। সেক্ষেত্রে যাকে আমরা শক্তিশালী বলে হচ্ছি বা বলতেছি, তারাও একটা সময় এসে বিপর্যস্ত হয়ে উঠবে, তাদের জীবনও বিপর্যয় নেমে আসবে। সুতরাং আমরা আগামীর বাজেট বক্তব্যের কোথাও যেন দুর্বল শব্দটা ব্যবহার না করি, এবং এই ঘটনা যেন এমনভাবে না হয় যে অভিভাবকের অদূরদর্শিতার কারণে আমার বা আপনাদের C এবং D পাত্র সারা জীবন আর বিয়ে করতে না পারে, অবিবাহিত থাকতে হয়, তাকে নানা রকম অসৎ উপায় অবলম্বন করতে হয়। তাছাড়া আমরা সেই ক্ষতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্পেশাল বরাদ্দ চাই এবং নির্দিষ্ট অবকাঠামো তৈরি করবার জন্য সাধারণ জনগণের মধ্যে যেন তাদের জীবনযাপন সহজ হয়, সেটাই প্রত্যাশা করি। সুতরাং আমরা জনবান্ধব ও পরিবেশ বান্ধব বাজেট প্রত্যাশা করি। বাজেটে যেন তার প্রতিফলন আমরা দেখতে পাই। ধন্যবাদ।